আজ আমরা যদি আমাদের পারগতা অনুযায়ী আল্লাহর ঘরগুলো ভরিয়ে তুলতাম, কষ্ট এখানটাই লাগে, কলিজায় ব্যথা এখানে লাগে। 22 জানুয়ারি 2024 ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির যেই দিন তৈরি হলো, ওই দিনটা তো আমার গ্রামের মসজিদগুলো ভরে ওঠেনি। ওই দিন যদি ফজরের নামাজে গোটা মসজিদগুলো ভরে উঠতো, আর ইমাম সাহেব যদি আশ্চর্য হয়ে প্রশ্ন করে বলতেন, ও মুসল্লিরা বলো না, এত মানুষ আজকে ফজরের নামাজে কেন? আগামী কাল তো ঈদুল ফিতর না, আগামী কাল তো ঈদুল আযহা না, কেন ঈদুল আযহা ঈদুল ফিতর হলে একটু ফজরের নামাজে লোক হয়, অন্যথায় লোক হয় না। ইমাম সাহেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, এত মুসল্লি কেন? আমার আশ্চর্য হয়ে তখন ইমাম সাহেবকে বলতাম, আপনি জানেন না এত বড় একটা ভয়ানক ব্যাপার, আজ যেখানে 500 বছর ধরে হাইয়া আলাস সালার আওয়াজ ধ্বনিত হয়েছে, 500 বছর ধরে আল্লাহর বান্দা সিজদা করেছে, সেইখানে রাম মন্দির উদ্বোধন হবে, তাই সারা রাত ইমানের কষ্টে ঘুমাতে পারিনি, এত মনের মধ্যে কষ্ট হয়েছে, রাতে ঘুম আসেনি। তাই ফজরের নামাজে আমরা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কাছে হাত তুলে বলবো, গো আল্লাহ, আমাদের পারগতা, আমাদের ভবানীপুর জামে মসজিদ যতদিন বাঁচবো একটা ইট আমরা খসাতে দেব না। আর আমাদের পারগতার বাইরে ওই অযোধ্যার বাবরি মসজিদ, আল্লাহ ওটা আমাদের পারগতার মধ্যে নয়, আমাদের পারগতার বাইরে। তবে তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়েছে, তোমার মানচিত্র থেকে ওই মসজিদ কেউ কোনোদিন মুছে দিতে পারে না। একটু জোরে বলা যাবে? আল্লাহ তোমার নবীর প্রতি বিশ্বাস রেখে তোমার কাছে দোয়া করে বলি, আল্লাহ যদি আমাদের হায়াত বাড়িয়ে রাখো, যেন দেখে যেতে পারি বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আল্লাহ যদি আমাদেরকে তুলে নাও, আমার আগামী প্রজন্ম যেন দেখে যেতে পারে বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ নির্মিত হয়ে গেছে। এই দোয়াটুকু যদি করতাম, তাহলে ভাবতাম অন্তত কমপক্ষে আমরা আমাদের দায়িত্বটুকু আমরা আদায় করেছি। জোরে বলা যায়? করিনি। কোন মসজিদে হয়নি, র্যালি করছে, প্রতিবাদ সভা করছে, প্রতিবাদ সভা করে ইসলাম কখনো জয়ী হতে পারেনি। র্যালি করে রাস্তা অবরোধ করে ইসলামের জয় আসেনি। ইসলামের জয় এসেছে সর্বদাই আল্লাহর সাথে বান্দা যখন তার কাছে মাথা নত করে তার ভুল স্বীকার করে আল্লাহর শক্তির কাছে হাত পেতে দিয়েছে, আমার আল্লাহ তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। যদি বলা যাবে, আমরা সেটা করিনি। আজ আমাদের কাছ থেকে এক এক করে মসজিদগুলো চলে যাচ্ছে, আবার বলছে হুজুর ওখানে রাম মন্দিরটা তৈরি হলো, হুজুর অন্য কোন জায়গায় তৈরি হতে পারতো, আল্লাহর ঘরটা ভেঙে রাম মন্দির কেন তৈরি করতে হলো? আমি আবার ঘুরিয়ে বললাম, ভাই এত লাফালাফি কেন করো? রাম মন্দির তুমি কি বানিয়েছো? বলে হুজুর না। রাম মন্দির উদ্বোধনে তুমি গিয়েছিলে? বলে না। খানদানের কেউ গিয়েছিল? বলে না। চাঁদা পাঠিয়েছিলে? বলে না। তাহলে রাম মন্দির নিয়ে কিয়ামতের দিন তোমাকে কি প্রশ্ন করা হবে? বলে হুজুর না, রাম মন্দির নিয়ে প্রশ্ন করা হবে না। এখন বলো, রাম মন্দির নিয়ে তো ভাবতে হবে না, তোমার বাড়ির মন্দির নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করো। তোমার বাড়িতে একটা মন্দির আছে, যেই বলেছি লাভ মেরে উঠে বলছে, হুজুর আল্লাহর কসম, মার কসম, বাপের কসম, হুজুর আমার বাড়ি কোনো মন্দির নেই। আছে। বলে হুজুর নেই। হুজুর কোথায় মন্দির দেখতে পাচ্ছে? আমি বলছি বিয়ে শাদী হয়েছে? বলে হ্যাঁ। হুজুর কতদিন হলো? বলে হুজুর 4-5 বছর। ছেলে মেয়ে? হুজুর বলেন না, স্ত্রী এখন বাচ্চা কাচ্চা নিতে চায় না। আচ্ছা, বাচ্চা কাচ্চা নিতে চায় না, তো স্বামী স্ত্রী মিল মোহব্বত কেমন? হুজুর মিল মোহব্বত একদম নেই, নাম কে অস্তে একে অপরকে সৌজন্য দেখিয়ে চলছি। বাড়ি গেলে মা বলে বৌমা ভালো না, আব্বা বলে বৌমা ভালো না, ওইভাবে অশান্তি আর অশান্তি। তাবিজ দিয়ে, আমি তাবিজ নেব, মিল মোহব্বতের তাবিজ দেখি। দৌড়ে এসে হাতে চুমা দিয়ে বলছে, হুজুর হ্যাঁ তাবিজ দেন না হুজুর, খুব অশান্তি, খুব অশান্তি। তাবিজ দেব, কটা প্রশ্ন করব। বলে করেন হুজুর। ঘরের মধ্যে কি রেখেছে? বলছে হুজুর ঘরের মধ্যে পশ্চিম দেওয়ালে কোরআন শরীফের তাকে কোরআন শরীফ রাখা আছে। যাক আলহামদুলিল্লাহ। পূর্ব দেওয়ালে, যে পূর্ব দেওয়ালে আজমির শরীফের দাদা হুজুরের রওজার, আল্লাহর রওজার ছবি লাগানো আছে। যাক আলহামদুলিল্লাহ। উত্তর দেওয়ালে, উত্তর দেওয়ালে আল্লাহ মুহাম্মাদের স্টিকার লাগানো আছে। যাক আলহামদুলিল্লাহ। দক্ষিণ দেওয়ালে, যেই বলেছি বলছে ওটা শুনতে হবে না, বলো, না বললে তাবিজ দেবো না। যে শুনবেন আবার, না বললে তাবিজ দেব না। তখন বলছে হুজুর
কি বলবো, আগেকার জামানায় বাড়ি টিভি থাকলে পুঁই শাকের মাচান দেখে হুজুরা ঘরে যেত না। এখন সব কারেন্টের তারের পাশ দিয়ে কেবিল গেছে, ওই তারের সাথে আমি একটা কেবিল লাইন নিয়ে, ছেলে মেয়ে নেই, স্ত্রীটা কোথায় চলে যায় তার ঠিক নেই, তাই স্ত্রীর জেদে পড়ে ওই দক্ষিণ দেওয়ালে একটা এলসিডি একদম পাতলা, বাড়িতে হুজুর টাইপের কেউ আসলে ওর উপরে ওন্না চাপিয়ে দিই, হুজুর মনে করে ওন্নার মধ্যে ফাতেমা লুকিয়ে আছে। আর হুজুর চলে যাওয়ার পরে সারাদিন আমার স্ত্রী রিমোট দিওতে সারাদিন সিরিয়াল দেখে, বই দেখে। আচ্ছা, তুমি এক্ষুনি বলছিলে রাম মন্দির আল্লাহর ঘরের জায়গায় বানিয়েছে, এতে তোমার খুব কষ্ট হয়। দেখবে মাঝে মাঝে মহিলারা ফতোয়া জানতে চায়, হুজুর হাত থেকে কোরআন পড়ে গেলে কি কাফারা দেবে? তো ফতোয়া দেওয়া হয়, অনিচ্ছায় কোনো জিনিস বান্দা করলে আল্লাহ তাকে গোনা দেয়, কিন্তু হাত থেকে কোরআন পড়ে গেছে অনিচ্ছায়, তারপর মাদের মন মানে না, এত কষ্ট পায়। বলে হুজুর একটু কিছু বলেন, যদি মন না মানে, শরীয়ত কোনো ফরজ ওয়াজিব বলিনি, মন যদি না মানে তাহলে সাদকা করে দেন। তাহলে কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে গেলে মনে এত কষ্ট হয়, ওই কোরআন যদি পা দিয়ে চটকানো হয়। তুমি তো বললে তোমার ঘরের পশ্চিম দেওয়ালে কোরআন শরীফের টাকায় কোরআন রাখা আছে। ও ভাই একটু বলো না, ওই ঘরে তুমি যে সিডি লাগিয়ে রেখেছো, রাত দিন ওই ঘরের মধ্যে অনেক সিনেমা তুমি দেখছো, অনেক নায়ক নায়িকার ড্যান্স হাঙ্গামা তুমি দেখছো, অনেক রকমের শয়তানি সিরিয়াল তুমি তাতে দেখছো। একটু বলো না, ওই রাম মন্দিরে একটা রামলালার পূজা হয়, একটা রামলালা, আর তোমার বাড়িতে প্রতিদিন শত শত রামলালার পূজা তোমার স্ত্রী করে, তোমার আব্বা করে, তোমার মা করে, তুমি নিজে করো। এখন বলো, ওই রাম মন্দির যারা বানিয়েছে ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, কেন মসজিদ ভেঙে রাম মন্দির তোমরা বানালে? এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না, তবে তোমার ঘরের মধ্যেই মন্দির তুমি বানিয়েছো, এই মন্দিরে একটা রামলালা নয়, শত শত রামলালার পূজা প্রতিদিন হচ্ছে। এই মন্দির নিয়ে কিয়ামতের দিন আল্লাহ ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে না, যদি আদিত্যনাথকে জিজ্ঞাসা করবে না, অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে। ও আল্লাহর বান্দা বলো না, এই মন্দির নিয়ে কৈফিয়তটা তুমি দিতে পারবে? পারবে তো এই কৈফিয়ত? তুমি আজ ওই মন্দির নিয়ে ভাবছো, তোমরা ওই মন্দির নিয়ে ভাবতে হবে না, ঘরের মন্দিরটা নিয়ে আগে ভাবো। ঘরে মহিলা সমিতির মন্দির বানিয়ে রেখেছে, বন্ধনের মন্দির বানিয়ে রেখেছে, এলআইসির মন্দির বানিয়ে রেখেছে, লটারির মন্দির বানিয়ে রেখেছে, আর ভাবছে অযোধ্যার রাম মন্দির দিবে। ওটা আমার আল্লাহর হাতে, তোমার ঘরটা তুমি সামলাও, আমি আল্লাহ তোমার পারগাতার বাইরে যেটা আমি আল্লাহ সামলে দেব। জোরে বলা যাবে? আমাদের সবচেয়ে বড় অভাব, আমরা শুধু হুজুকে মাতাল, কেউ বললো চল রাম মন্দির নিয়ে ধর্ণা হবে, আমরা ধর্ণায় চলে গেলাম। না না না, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আমাদের জন্য আইডিয়াল বানালেন, আইকন বানালেন, আদর্শ বানালেন। পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার বান্দা বান্দি, আমার নবী তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় আইকন, প্রত্যেকটা বিষয় আইডিয়া, তোমাদের জন্য আদর্শ তিনি, তাকে ফলো করো। আমি আল্লাহ আমার রাসূলকে ফলো করলে কথা দিয়েছি, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 22 পারা 6 পৃষ্ঠা সূরা আহজাব। যারা যারা আল্লাহ এবং রাসূলকে ফলো করবে, আল্লাহর বিধান রাসূলের তরিকা মেনে নেবে, আমি আল্লাহ বললাম তারা অবশ্যই সফল কাম হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? বিশ্ব নবীকে দেখো, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে মেরাজ হলো। এই গত মাস রজব মাস চলে গেছে, 27 রজব রাসূলের মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা মেরাজ। মেরাজ হলো কিসে? বুরাকের পিঠে চড়ে। বুরাক দ্রুতগামী আল্লাহর একটা মখলুক, এটা আরবি শব্দ বারকুন থেকে এসেছে। বারকুন মানে কারেন্ট। দেখবেন আপনি এখানে যদি মেন ফেলেন, সেকেন্ডের মধ্যে গোটা এলাকা কারেন্ট বন্ধ হয়ে যায়, আবার মেন তুললে সেকেন্ডের মধ্যে গোটা এলাকা আলোয় আলোকিত হয়ে যায়। কারেন্ট এত দ্রুত চলতে পারে। তো বিশ্ব নবীর যে মেরাজ হয়েছিল, যে দ্রুতগামী বাহনটা আল্লাহ দিয়েছিলেন, তার নাম ছিল বুরাক। তো রাসূল কারীম 50 বছর বয়সে মেরাজে গেলেন, আর 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে, অর্থাৎ হিজরতের 3 বছর আগে মেরাজ হয়ে গেছে অটোমেটিক।
রাসূল কারীম যখন হিজরত করবেন তখন মক্কার পরিবেশ খুব গরম, হিজরত করতে দেবে না, ঘর ঘেরাও করা আছে, চতুর্দিকে বিরাট ষড়যন্ত্র চলছে। রাসূল কারীম তো আল্লাহকে বলতে পারতেন, ও আল্লাহ তুমি বোরাককে একটু পাঠিয়ে দাও না, টুকুস করে মদিনায় চলে যাই। রাসূল কারীম তাই পরিপূর্ণ হিজরতের পরিকল্পনা করলেন। অন্যান্য সাহাবাদেরকে বললেন তোমরা গোপনে গোপনে মদিনার দিকে রওনা শুরু করে দাও, আমার রাসূল অপেক্ষায় আছেন, আল্লাহর কবে আদেশ আসে। হঠাৎ একদিন ভরা দুপুরে, বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ভরা দুপুরে ধাবিত হয়েছেন। আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে দেখে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভরা দুপুরে আমার বাড়ির দিকে কি ব্যাপার? রাসূল বলছেন, রাস্তায় বলা যাবে না আবু বকর, চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে বলবো। বাড়ি আসার পরে জিজ্ঞাসা করছেন, আবু বকর বলো না, বলো তোমার বাড়িতে বাইরের কোনো অতিথি আছে নাকি? আবু বকর সিদ্দিক বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সমস্ত আমার স্ত্রী এবং আমার সন্তান সন্ততি ছাড়া বাইরের কোনো মেহমান আমার বাড়িতে নেই। রাসূল বলছেন, তবে খুব মন দিয়ে শোনো, আজ রাতে আমরা দুজন কিন্তু হিজরত করে মদিনার পানে রওনা দেব। জোরে বলা যাবে, আজ রাতে কিন্তু বার হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে অনুমতি দিচ্ছেন আর আমাকে দিচ্ছেন না, তো আমি এটা নিজে নিজে ভেবেই নিয়েছিলাম আমাকে অনুমতি দিচ্ছেন না মানে নিশ্চয়ই আপনার সাথী আমাকে বানাবেন। যদি বলা যাবে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তুতি নিচ্ছি, আপনি রাতে আসলে আমি রেডি থাকব। বিশ্বনবী যখন বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আলীকে বললেন, আমার বিছানায় ঘুমাতে হবে। পরিকল্পনা দেখেন, আমার বিছানায় ঘুমাতে হবে। কেন? ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাবে? বলে, আমি আজ রাতে হিজরত করে মদিনায় চলে যাব। আলী বলছে, আমিও যাব। বলে, না, তোমাকে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যাবই আপনার সাথে। জেদ ধরেছে। ছোট্টবেলা থেকে রাসূলের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু বড় হয়েছে, বিশ্ব নবীর কাছেই থেকে বড় হয়েছে। আমি যাবই ইয়া রাসূল। না, কেন ইয়া রাসূলুল্লাহ, কি দায়ী? বলে, শোনো, এতদিন মক্কার মানুষ আমাকে একটা লাকাব দিয়ে রেখেছিল যাকে বলা আল আমিন। আল আমিন মানে আমানতদার। ওরা শত্রুতা করে, ওরা আমার ধর্ম নিয়ে আমার উপরে অনেক ওদের অভিযোগ, কিন্তু ওদের বিশ্বাস ওদের নেতাদের কাছে সম্পদ রাখলে খিয়ানত হবে, কিন্তু আমি ওদের দুশমন হওয়ার পরেও আমার কাছে সম্পদ রাখলে কোনোদিন খিয়ানত হবে না। জোরে বলা যাবে, ওদের সম্পদগুলো আমার কাছে রাখা। আমি যদি ওদের সম্পদগুলো ফিরিয়ে না দিয়ে চলে যাই, দেখবেন মাঝে মাঝে এলাকায় সমিতি তৈরি হয়, কিছু মেয়ে ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে বেরিয়ে 50 টাকা করে 100 টাকা করে বাড়ি থেকে তোলে আর বলে এক বছর পরেই হয়ে যাবে, ওই হয়ে যাবে। আপনার পারভবানীপুর ভালো এলাকা, এখানে মহিলা সমিতি নেই আলহামদুলিল্লাহ, অন্য অন্য জায়গায় আছে। তোরা সাইকেলে করে গিয়ে গিয়ে সব অফার দেয়। তো দেখবেন মেয়েরা স্বামীর পকেট থেকে 50 টাকা চুরি করে ছেলের পকেট থেকে নিয়ে ওই মহিলা সমিতির টাকা জমা করে যে এক বছর পরে এত হবে। হঠাৎ দেখে পুকুর ঘাটে কিছু মহিলারা বলে আলোচনা করছে, কি হয়েছে? বলছে সমিতির লোকজন প্রায় 50 লক্ষ টাকা গ্রাম থেকে নিয়ে হাওয়া। মানে সমিতি হাওয়া হয়ে যায়। রাসূল কারীম বোঝাতে চাইছেন, আলী, আমি যদি আজ এই সম্পদ ফিরিয়ে না দিয়ে মদিনায় চলে যাই, তো মক্কাবাসী বলবে মুহাম্মদ এতদিন যে সাধু বেশ ধারণ করেছিল এটাই পয়সাগুলো লুট করার জন্য। ও আলী, না না না, আমার এই আমানতের দায়িত্ব তোমার কাঁধে অর্পণ করে আগামী কাল তুমি সেগুলো পৌঁছে দিয়ে তারপরে সফর শুরু করবে। এটা যদি বলা যাবে, বিশ্বনবীর পারগতা এগুলো, পরিকল্পনা এগুলো বিশ্বনবী আলীকে শুইয়ে দিলেন। জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ রওনা হয়ে যান। রাসূল কারীম বলছেন চতুর্দিকে দুশমন দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন পরামর্শ দিয়ে বললেন, হাতে মাটি নেন, ছুড়ে দেন। রাসূল কারীম বললেন, বিসমিল্লাহি শাহাতিল ওযুহ। বিশ্বনবী হাতে মাটি নিয়ে ছুড়ে দিলেন। জিবরাইল আমিন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার পারগতা, আপনার মনে হতে পারে আপনি মাটি ছুড়লেন সামনের দিকে, তবে আমার আল্লাহর কথা হলো, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ও মুহাম্মদ, ছোড়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তুমি সামনের দিকে ছুড়ে দিলে, আমি আল্লাহ গোটা মাটিগুলো তোমার দুশমনদের চোখে চোখে আমি আল্লাহ পৌঁছে দিলাম। আমার রাসূল নিশ্চিন্তায় ঘর থেকে বার হলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। বড় আশ্চর্যের বিষয়, মক্কা থেকে মদিনা উত্তর দিকে আর আমার রাসূল যাচ্ছেন দক্ষিণ দিকে। আবু বকর সিদ্দিক হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, উল্টো পথে কেন চলে? উল্টো পথে কেন যাচ্ছে?
রাসূল কারীম বলছে জানো মানুষ বড় দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আসপারা প্রথম পৃষ্ঠা সূরা নিসা। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছে, এরা বড় ধৈর্যহারা। কোন জিনিস হারিয়ে গেলে একবার দুবার তিনবার খুঁজে বলে ও আর পাওয়া যাবে না। কোন মানুষ অন্যায় করলে একবার দুবার তিনবার ক্ষমা করার পরে বলে আর ক্ষমা করা যাবে না। এরা বড় ধৈর্যহারা। আবু বকর মক্কা থেকে মদিনা উত্তর দিকে, তবে আমরা যে বার হলাম না আগামীকাল সকাল হওয়ার আগে এই কথা একেবারে বিদ্যুতের মতো গোটা মক্কায় ছড়িয়ে পড়বে। আর আমাদের দুজনকে হন্যের মতো খুঁজবে, গাছপালা, জঙ্গল, পাহাড় পর্বত, বাজার ঘাট, ঘর বাড়ি তছনছ করে ওরা উত্তর দিকে আমাদের তালাশি করবে। 3 দিন ধরে ওরা তালাশি করবে। যখন 3 দিন পর্যন্ত কোনো সন্ধান পাবে না, ওরা তখন উল্টো দিকে আসবে, তখন উত্তর দিকের রাস্তা খালি, আমরা নিরাপদে সফরটা করব যদি বলা যাবে। পরিকল্পনা দেখে। আর মুসলমান আমরা না পরিকল্পনা আছে না কোনো টার্গেট আছে, দৌড়াচ্ছি আর পেটাই খেয়ে লাল হয়ে যাচ্ছে। বিশ্বই পরিকল্পনা শেখালেন, পারগতা শেখালেন, আবু বকরকে নিয়ে গার সুরে অপেক্ষা করলেন। এখানে একটা মজার ঘটনা আছে, সময় পেলে পরে বলবো ইনশাআল্লাহ। এখন গার সুরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে 3 দিন ওখানে থাকলেন। এখন তৃতীয় দিন রাসূলের কথা অনুযায়ী তৃতীয় দিন দুশমন ওদিকে যখন খুঁজে পেল না, এখন উল্টো দিকে খুঁজতে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মুখের দিকে তাকিয়ে দেখে আবু জেহেল আবু লাহাব হেঁটে বেড়াচ্ছে, গায়ের লোম খাড়া দিয়ে উঠছে, বারবার বিশ্বনবীকে জড়িয়ে ধরছে। খুব ভীতু সন্ত্রস্ত। রাসূল বলছেন আবু বকর কি হয়েছে এমন করছো? বলি আর মুখ দিয়ে কথাও বলতে পারছেন না, এত ভয়। ইয়া রাসূল ওদিকে একটু তাকান, ইশারা তাকান, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আমাকে ধরে ফেলেছে। এই দেখেন দুশমন একের গুহার মুখে চলে এসেছে। বিশ্বনবীর বিশ্বাস আল্লাহর উপরে এত, আমি আমার পারগতায় কোনো ঘাটতি রাখিনি, বাকি যেটা আমার আল্লাহর ক্ষমতা আল্লাহ তো দেখাবেন, জোরে বলা যাবে। রাসূল কারীম তাকে সান্ত্বনা দিচ্ছেন, আমার আল্লাহ সেই সান্ত্বনাটাকে কোরআনে উল্লেখ করে আমাদের মতো মুসলমানদের জন্য রাস্তা বলে দিলেন। দেখো না আমার রাসূল কি বলছেন, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম সূরা তাওবা। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কি মনে করো এই গুহার মধ্যে আমরা দুজন আছি, তোমার কি মনে হয়? ওরে আবু বকর না না না, এই গুহার মধ্যে আমরা দুজন নেই, এই গুহার মধ্যে আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, জোরে বলা যাবে না। আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। আর আল্লাহ যদি বান্দার সাথে থাকে ও বান্দার দুশ্চিন্তা করার কোনো প্রশ্ন হয় না, জোরে বলা যাবে। আল্লাহ সাথে আছে। রাসূল কারীম আবু বকরকে সান্ত্বনা দিলেন, আর আবু বকর একেবারে চোখের সামনে এই আল্লাহর সঙ্গে থাকার বরকত দেখতে পেলে গুহার মুখ থেকে ফিরে গেল। দুশমন মাথাও নিচু করলো না। এরপর রাসূল কারীম যখন মদিনার পথে রওনা হলেন, সুরাকা এক মক্কার কাফির, সবাই যখন উত্তর দিক থেকে নিরাশ হয়ে দক্ষিণ দিকে খোঁজা শুরু করেছে, সুরাকার কাছে কোন একটা ইনফরমেশন গেছে যে এবার মুহাম্মদ মদিনার পথে রওনা হচ্ছে। দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 লাল উট পাবে, বিশ্বনবীকে ধরে দিতে পারলে, আবু বকরকে ধরে দিতে পারলেই লালসায় দ্রুতগামী ঘোড়া নিয়ে পিছনে সওয়ার হয়েছে। হাদিসের মধ্যে এসেছে সুরাকা দৌড়ায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছনে ঘোড়ার আওয়াজ দেখতে পেয়ে রাসূল কারীমকে আগে করে দিলেন, পিছনে চলে এলেন। কেন সুরাকা তীর মারে, আমি আবু বকর আমার পিঠে যেন লাগে, রাসূলের গায়ে যেন না লাগে। রাসূল বলছে আবু বকর কি ব্যাপার, পিছনে যাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ পিছনে কেউ একটা আসছে। রাসূল বলছেন ওদিকে দেখো না, তুমি তোমার সওয়ার তোমার সফরের দিকে তুমি ধ্যান রাখো, জোরে বলা যায়। সুরাকা হঠাৎ করে দেখে তার সামনের ঘোড়া দুই পা জমিনের মধ্যে ধসে গেল, মুখ ছুপড়ে ঘোড়া পড়ল, সুরাকা মুখ ছুপড়ে জমিনে পড়ে গেল। সুরাকা একজন বড় যোদ্ধা, কোনো মতেই হার মানতে চায় না। আবার ঘোড়ার পা টেনে তুললো, আবার সুরাকা ঘোড়ার পিঠে চললো, আবার ঘোড়ার পা ধসে গেল। এভাবে 3-3 যখন ঘোড়ার পা ধসে গেল, ও তখন নিজে একটা বড় গণক ওর তিলগুলো ছড়িয়ে দিয়ে চিন্তা করছে, দেখি দেখি আমি গণনায় কি দেখতে পাই, আমি রাসূলকে ধরতে পারবো না, আমি হেরে যাব। ওর গণনায় ধরা পড়লো সুরাকা, ওই মুহাম্মাদের পিছনে যেও না, তোমার হার হবে, মুহাম্মাদের জয় হবে। একটু জোরে বলা যায়। সুরাকা তখন নিয়ত করল আমি আর ক্ষতি করব না, আমি যাব।
চিৎকার করে বললেন মুহাম্মদ দাঁড়া। রাসূল কারীম দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলছে রাসূল ক্ষতি করবেন না, বলে কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। যদি বলা যাবে সূরাটা এসেছে, চামড়ার একটা টুকরা নিয়ে বলছি আর রাসূলুল্লাহ এতে একটু লিখে দেন, আমি আপনার দুশমন ধরতে এসেছিলাম, তবে আমার গণনায় বলছে আপনি একদিন এই মক্কার বুকে আসবেন বিজয়ী হয়ে। সেদিন যদি আমি বেঁচে থাকি, ও মুহাম্মদ আমাকে সেদিন আপনি শাস্তি দেবেন না। এই চামড়ার টুকরায় লিখে দিলে আমি আমার পিছনে যত দুশমন আপনাকে এর পরে আসবে, আমি তাদেরকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে যাচ্ছি। যদি বলা যাবে পরিকল্পনা দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, বান্দা তুমি তোমার পারগত অনুযায়ী কাজ করবে, পারগতার বাইরে আল্লাহর হাতে অর্পণ করবে, আমার আল্লাহ দেখে নেবেন। পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলা যাবে না। আমাদের এখন সব আছে, খানকা আছে, ঈদগাহ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের নেই কি আল্লাহর সঙ্গতা নেই। আল্লাহ আমাদের সঙ্গে নেই। কেন? যে কাজগুলো করলে আল্লাহ সঙ্গে থাকে সেই কাজগুলো আমরা বাদ দিয়েছি। রব্বুল আলামিন পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, ও দুনিয়ার বান্দা বান্দি কান খুলে শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদের সাথে ততক্ষণ থাকি যতক্ষণ তোমরা এই কাজগুলো করো। কোন কাজ? আল্লাহ বলছেন, লা ইন আকামতুমুস সালাত, নম্বর 1, তোমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলা যায়। মসজিদ বানানো হয়, মসজিদে ভরার ফিকির করা হয়। আমাদের জামানার মসজিদ আর বিশ্বনবীর জামানার মসজিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, রাসূল কারীমের মসজিদ খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর গাছের গুড়ির কলম ছিল, কিন্তু সেই মসজিদে সাহাবাদের সংকুলন জায়গা দিতে পারত না, মসজিদ ভরে যেত। জোরে বলা যায়। আর আমাদের মসজিদ এখন পাথরের হয়েছে, এসি লেগেছে, একতলার জায়গায় 3 তলা হয়েছে। দুর্ভাগ্য, ওই মসজিদ জুমার দিনটা ভরে আর ঈদের দিনটা ভরে, বাকি দিন মসজিদ বদদোয়া করে। আমার ওই মসজিদ না ভরি আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলছে তো সহজে নয়। দুনিয়ার একটা মন্ত্রীর দরবারে যেতে গেলে তার পারমিশন ছাড়া তার কাছে তুমি দেখা করতে পারো না। আমার ঘরে আসতে গেলে আমি আল্লাহ যাদের মধ্যে 5টা গুণ দিয়েছি তারাই আমার ঘরে আসতে পারে, যে কেউ আসতে পারে না। আমাদের মধ্যে সেই গুণগুলোর বড় অভাব, অথচ নিজেকে বিরাট বড় ঈমানদার মনে করি, মুসলমান মনে করি। আল্লাহ বলছেন খবরদার খবরদার, এই আয়াতগুলো পড়ে নাও, যদি এই গুণগুলো না থাকে আমার ঘরে তোমরা আসতে পারবে না। এই ঘর আমার, জানো নাকি আমার ঘরে কারা আসে? রব্বুল আলামিন পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার ঘর তারাই আবাদ করে, আমার ঘরে কাতার বন্দী হয়ে তারাই দাঁড়াতে পারে, আমার ঘরটা ভরপুর তারাই করে যাদের মধ্যে আমি আল্লাহ 5টা গুণ দিয়েছি। নম্বর 1, আমার ঘর যারা আবাদ করে তারা হলো প্রথম আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে। জোরে বলা যাবে। মান আমানা বিল্লাহ, আল্লাহকে যারা বিশ্বাস করে তারা আমার ঘর আবাদ করে। আল্লাহর ঘরে যায় না বলে হুজুর আমার মন ভালো আছে, এই নামাজ পড়ি না তো কি হয়েছে? নামাজ পড়ো না, মন ভালো আছে, তোমার চেয়ে পশুর মন অনেক ভালো। একটা ছাগল তার মুনিবের মর্যাদা দেয়, একটা কুকুর সে তার মুনিবের হুকুম মেনে চলে। আর তুমি স্রষ্টার আইন মানো না, বলছো মন ভালো আছে। লা দীনা লিমান লা সালাতা লা, বিশ্বনবীর বুখারী শরীফের সহিহ হাদিস, তার আবার ধর্ম কিসের? যার নামাজ নেই। কোনদিন যেন না বলে আমি ধার্মিক, যার নামাজ আছে তার ধর্ম আছে, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। আল্লাহ বললেন আমার ঘরে তারা আছে যারা হলো আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে। নাম্বার 2, আমি আল্লাহ শুধু আমাকে বিশ্বাস করে না, ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। দুনিয়ার প্রত্যেকটা ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, মুসলমানের পরকাল আছে, অন্য ধর্মের মানুষের পরকাল বলে কিছু নেই। তাই ওরা দুনিয়া